লার্ন কোরআন লাইক নেভার বিফোর এই সিরিজটার ডে 2 শুরু করতে যাচ্ছি আজকে আমরা। তো ডে 2-তে আমরা সূরা বাকারা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম 3টা ভার্স বা আয়াত আজকে এক্সপ্লেইন করব, কিন্তু তার শুরুতে আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। চলো, কিছু সাধারণ তথ্যের মধ্যে অন্যতম সূরা আল বাকারা। এই বাকারা শব্দের অর্থ গরু। এটি কোরআনের দ্বিতীয় সূরা। এই সূরায় মোট 286টি আয়াত রয়েছে। এটি কোরআনের দীর্ঘতম সূরা। এই সূরার শুরুতে আলিফ লাম মিম দ্বারা শুরু হয়, যা কোরআনের মুকাত্তাআত অর্থাৎ রহস্যময় হরফগুলোর অন্তর্গত। আমরা পড়ার সময় আর একটু ডিটেলসে জানব। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। এই সূরার 255তম আয়াতকে আয়াতুল কুরসি অর্থাৎ কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়। এটি আল্লাহর ক্ষমতা ও সত্তাকে চমৎকারভাবে বর্ণনা করে। এই সূরার শেষ 2টি আয়াত আমানার রাসূলু অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ। কোরআনের সবথেকে দীর্ঘতম আয়াত অর্থাৎ আয়াত 282 এই সূরায় রয়েছে, যা ঋণ সংক্রান্ত বিধান সম্পর্কে। এই সূরাটার গুরুত্ব ইসলামে অনেক। এই সূরাটাকে রক্ষা কবচ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল বাকারা তেলাওয়াত করে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। কিয়ামতের দিন সুপারিশ সংক্রান্ত একটা হাদিস রয়েছে। হাদিসে এসেছে সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল বাকারা তেলাওয়াত করো, কারণ এটি বরকতময় এবং একে ছেড়ে দেয়া ক্ষতির কারণ, আর জাদুকররা এটিকে পরাস্ত করতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা 804 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি পড়া রাতে শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2311। এই পর্যায়ে আমরা শুরু করছি। আমরা এটার প্রত্যেকটা আয়াতকে এক্সপ্লেইন করা শুরু করছি। ফার্স্ট 3টা আয়াত এক্সপ্লেইন করছি ভিডিওতে। আলিফ লাম মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার অর্থ কারোই জানা নেই। এটা কোরআনের সেই রহস্যময় শব্দগুলোর একটা, যার মানে শুধু আল্লাহ জানেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যখনই তোমরা কোনো বই পড়বে, সেই বইয়ের শেষে চেক করবে, সেখানে রেফারেন্স দেয়া থাকে। তো এই রেফারেন্সগুলো বইয়ের শেষে দেয়া থাকে। যেই বিষয়গুলো বইয়ে বর্ণিত রয়েছে সেই বিষয়গুলো সঠিক, সেটা বোঝানোর জন্য এই রেফারেন্সগুলো যে কোনো বইয়ের শেষে দেখতে পাবে, ঠিক আছে? এই বিষয়টা, এই রেফারেন্সগুলো এটা প্রুফ করে যে সেই বইটার অথেন্টিসিটি কি। কোরআন একমাত্র কিতাব যার শুরুতে এই বিষয়টা ক্লেম করে দেয় যে কোরআন এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা একদম সঠিক। আ গাইড ফর দোজ মাইন্ডফুল অফ আল্লাহ। এটাকে গাইড বলা হচ্ছে কারণ এখানে জীবনের প্রত্যেকটা জিনিসের লেসন রয়েছে, যেমন রাইটস অফ মেন অ্যান্ড উইমেন, ফ্যামিলি ডাইনামিক, রুলস ফর ওয়ার, পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ শরীয়ত, সেলফ ইমপ্রুভমেন্ট, নলেজ অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন, মিরাকেল অফ কোরআন, স্টোরিজ অফ প্রফেটস, নলেজ অফ আখিরাত অ্যান্ড মাচ মাচ মোর। যেটা পুরো প্রুফ করে আল্লাহ আছেন, এক্সিস্ট করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হু বিলিভ ইন দ্য আনসিন। এখানে আল্লাহ বুঝিয়েছেন আনসিন অর্থাৎ সেই সব বিষয় যেগুলো আমরা দেখিনি, আমরা তাও সেই বিষয়গুলোর উপর বিশ্বাস করি, যেমন আখিরাত, ফেরেশতা, আল্লাহর রসূল, জিন, জাহান্নাম, জান্নাত, who believe in the unseen, establish prayer, and spend out of what we have provided for them.
আল্লাহ এখানে এই বিষয়টা এমফাসাইজ করছে যে তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন মাঝখানে সেটা ছুটে না যায়। and spend out of what we have provided for them, সে সেইটা খরচ করে তার মধ্যে থেকে যা আমি তাকে দিয়েছি। অনেকে মনে করেন আমরা যদি সদকা দেই বা কাউকে কোনো কিছু দান করি তাহলে আমরা গরিব হয়ে যাব, কিন্তু এখানে আইরনি যে সেই বিষয়গুলো দিয়েছেন তো আল্লাহই। অর্থাৎ তোমরা ততটা খরচ করো যতটা তোমরা করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, জাকাত দেয়াতে কেউ গরিব হয় না। Catch you in the next one.